হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে গত ফেব্রুয়ারি মাসে আমি আপনাদের দেখিয়েছিলাম ডালিম বা আনার গাছে কিভাবে কত পরিমাণ মিশ্র খাবার প্রদান করতে হয়। এই মিশ্র খাবার প্রদান করার পরে কেটে গেছে প্রায় 15 থেকে 20 দিন। এই পরে ছাদ বাগানে ডালিম গাছ বা আনার গাছের অবস্থা দেখুন, অর্থাৎ গ্রোথ দেখুন কত সুন্দর গ্রোথ হয়েছে। আর কিছুদিনের পরে আপনাদের দেখাতে পারবো এখানে প্রচুর পরিমাণ কিন্তু ফুল আসবে। তো এই মুহূর্তে ছাদ বাগানে আপনি আরও কী পরিচর্যা করবেন, কিভাবে গাছগুলোকে আরও হৃষ্টপুষ্ট শাখা পোশাকা করে তুলবে, শাখা পোশাকা যুক্ত করে তুলবেন, গাছের কচি পাতাগুলোকে কিভাবে ফাঙ্গাস এবং কীট পতঙ্গর আক্রমণ হাত থেকে বাঁচাবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শকবৃন্দ, এই সময় আপনার ছাদ বাগানে থাকা যে কোনো প্রজাতির ডালিম বা আনার গাছের পরিচর্যা যদি আপনি করতে চান, একই ধরনের একই রকম পরিচর্যা করতে হবে। প্রথম এবং প্রাথমিক যে পরিচর্যা সেটি হচ্ছে জলের বন্ধ ব্যবস্থা। যেহেতু গ্রীষ্মের শুরু হয়ে গেছে, এই সময় ডালিম বা আনার গাছের যে টব আছে, কন্টেনার আছে বা মাটির যে পাত্র আছে, পাত্রগুলোতে জল সরবরাহ আপনি ঠিকঠাক করবেন। কারণ আপনি খাবার দেওয়ার প্রসেসটা গত ফেব্রুয়ারি মাসে আশা করি আপনি শেষ করে দিয়েছেন। এই সময় গাছের গোড়াতে আর কোনো ধরনের খাবার দেওয়ার দরকার নেই। তাই খাবার বাদ দিয়ে আপনি আপনার ছাদ বাগানের আরও যে পরিমাণ পরিচর্যা আছে সেগুলো করবেন। গত ফেব্রুয়ারি মাসে দেখিয়েছিলাম গাছের গোড়াতে কী পরিমাণ খাবার দিতে হয়, এবং এখনও খাবারের এই যে উচ্ছিষ্ট অংশ এখনও এখানে পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই খাবারগুলো মোটামুটি আরও কয়েকদিন পর থেকে গাছের উপর কার্যকারী করার ক্ষমতা পাবে। তো এই খাবারগুলো যেহেতু দেওয়া আছে এই মুহূর্তে কোনো দরকার নেই। তবে যারা খাবার দেননি তাদের বলবো এই মুহূর্তে একটা ভারী খাবার আপনারা দিতে পারেন। নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোলের সংমিশ্রণে যে খাবারটি হয়, এই ধরনের বড় গাছের ক্ষেত্রে আপনারা 3 থেকে 4 মুষ্টি পরিমাণ খাবার অবশ্যই টবের মাটি খুঁচিয়ে তার আগের দিন জল দিয়ে ভিজিয়ে রেখে অবশ্যই দেবেন। তো যারা দেননি তারা অবশ্যই করবেন, এবং যারা দিয়েছিলেন তারা 15 দিন অন্তর অন্তর সরিষার খোল ভিজানো জল পাতলা করে অবশ্যই এই মুহূর্তে গাছের গোড়াতে দেবেন। কারণ গাছের এখন কিন্তু ভেজিটেটিভ গ্রোথের সময়, অর্থাৎ গাছ কিন্তু বাড়ছে। এই বাড়ার সময় কিন্তু গাছের নাইট্রোজেন ঘটিত খাবার আপনি অবশ্যই দেবেন। নাইট্রোজেন ঘটিত খাবারের মধ্যে সরিষার খোলে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে। তাই কিন্তু আপনাকে অবশ্যই নাইট্রোজেন ঘটিত খাবার অবশ্যই দিতে হবে। সম্মানীয় দর্শক, এই নাইট্রোজেন গঠিত খাবার অবশ্যই ছাদ বাগানে প্রতি 15 দিন অন্তর অন্তর দেবেন। তাহলে দেখবেন ছাদ বাগানে গাছের অবস্থা বা চেহারা কিন্তু সম্পূর্ণ পাল্টে গেছে। আপনি কিন্তু ধরতেই পারবেন না আপনার ছাদ বাগানের গাছ ছোট। এর পরবর্তীতে আপনি যেটি করবেন, ভিডিওর শুরুতে আমি বলেছি, দেখুন ডালিম গাছে কচি পাতা আসলে এই ধরনের পাতা কোঁকড়ানোজনিত সমস্যা হয়। এই পাতা কোঁকড়ানোজনিত সমস্যা সাধারণত কীটপতঙ্গের আক্রমণ বা বিভিন্ন ধরনের খাবারের অভাবের কারণে হয়। সাধারণত কীটপতঙ্গের আক্রমণজনিত কারণে হয়। এক ধরনের কীটরা আসে গাছের কচি পাতা শুষে নিয়ে পাতাগুলো কুঁকড়ে দিয়ে এইভাবে কিন্তু অবস্থা করে দেয়। এবং এর পাশাপাশি গাছে কিন্তু বিভিন্ন ধরনের খাবার যেমন অনুখাদ্য, বিভিন্ন খাবার যেমন ক্যালসিয়ামের অভাব, এই সব খাবারের অভাবে কিন্তু গাছে এমন হয়। তবে আপনাকে বলবো প্রথম অবস্থায় আপনি একটি কীটনাশক প্রয়োগ করে দেখুন। সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক অবশ্যই 1 লিটার জলে, প্রতি লিটার জলে 1 থেকে 1.5 ml নিয়ে সঙ্গে কিন্তু একটা ভালো মানের সিস্টেমিক ফাঙ্গিসাইড ভালো করে গুলে নিয়ে আপনি এই ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইড ছাদ বাগানের এই ধরনের ডালিম গাছে কিন্তু প্রয়োগ করবেন। তাহলে দেখবেন যদি গাছে কীটনাশক ফাঙ্গিসাইডের ফাঙ্গাসের অভাবে এমন অবস্থা থাকে তাহলে অবশ্যই নিমেষে দূর হয়ে যাবে। এছাড়াও কিন্তু আপনি জৈবভাবে কাকা পেস্টিসাইড প্রয়োগ করতে পারেন। এছাড়া ডাইমাটের 30% কম্পোজিশনের যে কোনো কীটনাশক আপনি প্রয়োগ করতে পারেন। তবে যে কোনো কীটনাশক প্রয়োগের আগে প্রয়োগবিধি অবশ্যই জেনে নেবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের এবারে বলে রাখি, এই সময় আপনার ছাদ বাগানের গাছটি যদি ম্যাচুরিটি এসে থাকে তাহলে এই সময় থেকে একবার ভালো মানের পিজিআর আপনারা স্প্রে করবেন। এক্ষেত্রে প্লানোফিক্স, বুস্টার 2, মিরাকুলান যে কোনো পিজিআর আপনি প্রয়োগ করতে পারেন। আপনার হাতের কাছে থাকা যে কোনো পিজিআর আপনি প্রয়োগ করুন সপ্তাহে একবার করে। কারণ এই সময় গাছে প্রচুর পরিমাণ ফ্লাওয়ার আসার সময়, অর্থাৎ ফ্লাওয়ার আসবে। আর কয়েকদিন পরে গাছগুলোকে হৃষ্টপুষ্ট করে তোলার জন্য আপনাকে কিন্তু যেমন খাবার প্রদান করতে হবে, ঠিক তেমনি গাছের কিন্তু প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য
পিজিআরও প্রয়োগ করতে হবে। তবে পিজিআর প্রয়োগ করে যে আপনি প্রচুর পরিমাণ ফুল বা ফল আনতে পারবেন এমনটি নয়। যে সমস্ত পিজিআরগুলো ফুল আনতে সাহায্য করে, যেমন প্লানোফিক্স, বাম্পার, বুস্টার 2 এই ধরনের পিজিআরগুলো প্রয়োগ করবেন। তবে গাছকে গ্রোথ করতে চাইলে, শক্তিশালী করতে চাইলে, হৃষ্টপুষ্ট করতে চাইলে আপনি মিরাকুলান প্রয়োগ করবেন। কারণ মিরাকুলান দিয়ে কিন্তু গাছের ফুল আনা যায় না। গাছের গ্রোথ হওয়া, স্বাস্থ্যবান হওয়ার ক্ষেত্রে কিন্তু গাছের প্রচুর পরিমাণ মিরাকুলান প্রয়োগ করলে স্বাস্থ্যবান হয়ে থাকে। এইভাবে ছাদ বাগানে সব ধরনের ডালিম গাছের পরিচর্যা করুন, দেখবেন আপনি অবশ্যই সফল হবেন। সম্মানীয় দর্শক, আপনার কাছে থাকা যে কোনো প্রজাতির ডালিম গাছে এই ধরনের পরিচর্যা করুন এবং আপনি এই সময় আর কোনো প্রকার কাটাই ছাঁটাই করবেন না। কারণ গত কয়েকদিন আগেই আপনি কাটাই ছাঁটাই করে সার দিয়ে ফেলেছেন, তাই এবার আপনার অপেক্ষা করতে হবে এখান থেকে ফুল নেওয়ার জন্য। তো এইভাবে ছাদ বাগানের ডালিম গাছগুলোকে পরিচর্যা করুন, সার প্রয়োগ করুন, কীটনাশক ফাঙ্গিসাইড দিন, দেখবেন একটা সময় আপনি সফল ছাদ বাগানি হয়ে উঠেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, জানি না আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।